দুনিয়ার মানুষ বিপদে দূরে সরে যায়, দুনিয়ার মানুষ অভাবের সময় দূরে সরে যায়, আর আল্লাহ পাক ডাকতে থাকে আসমান থেকে, আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন। আল্লাহ পাক গভীর রাত্রে এসে আসমানে এসে বান্দাদেরকে ডাকে, এ বান্দা কে আসস, তওবা করবি, গুনাহ করছস সারা জীবন ভর, আয় আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করব। ও আমার বান্দারা কে আসস, রিজিকের অভাব, রিজিকের অভাব, রিজিকের অভাব, সন্তান সন্ততি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারো না, রিজিকের অভাব, আয় আয় বান্দা আমি আল্লাহর কাছে আয়, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। কে অসুস্থ, অসুস্থ অসুস্থ হাসপাতালের বেডে কাতরাইতেছ, বাড়ির মধ্যে পড়ে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছ, কে আছো এমন অসুস্থ, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, শেফা দেওয়ার জন্য, সুস্থ করার জন্য আমি আল্লাহ প্রতি রাত্রে তোমাদেরকে ডাকতে থাকি, আয় আয় বান্দা আয় আমার কাছে আয়। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? প্রতি রাত্রে ডাকে। আমরা তো অনেক সময় বয়ান করে যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ সন্ধ্যাবেলায় আয়সা ডাকে, বান্দা কে আমার কাছে ক্ষমা চাইবি, কে আমার কাছে গুনাহ করছস জীবন বড় মাপ চা, বলি কি বলি না? শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে মাগরিবের পর আসে, আর সারা বছর আল্লাহ শুধু প্রতিদিন প্রতি রাত্রিতে তাহাজ্জুদের সময় যখন হয়, গভীর রজনীতে আল্লাহ পাক ডাকতে থাকে, এ আমার বান্দারা, এ কে নাফরমানি করছস সারা জীবন বড় গুনাহ করছস, আয় আয় বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমায়া রয়েছে, তোর বিবি ঘুমায়া রয়েছে, তোর সন্তান ঘুমায়া রয়েছে, আপনজনরা ঘুমায়া রয়েছে, একটু একা একি আমি আল্লাহর সাথে কথা বল, আমি রেডি, আমাকে একটু ডাক পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর রজনীতে উঠে একটু এলার তরবারে দিয়া সব কাটতে থাকো, সব কাটতে থাকো, লা মানি নাই, লা মানি নাই। এই জন্য আমাদের মুরব্বীরা বলে গভীর রজনীতে উঠা লার তরবারে দিয়া সব কাটতে থাকো, কেউ নাই আমার, কেউ নাই, কোনো মানুষ নাই আমার, আপনজন বলতে কেউ নাই, কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এই আল্লাহকে গভীর রজনীতে উঠা ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জিকির আজকার করে, তওবা করে, ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে গভীর রজনীতে উঠা তওবা করে, ইস্তিগফার করে আমাকে ডাইকা, এরপরে বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কেউ যদি এরকম দরদ ভরা মায়া ভরা আল্লাহকে একটু ডাকে, এরপরে ইস্তিগফার করে, তওবা করে, এরপরে যদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে, মালিক জীবনভর গুনাহ করছি আমি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, আমার গুনার কোনো সীমা নাই, এত গুনাহ করছি আল্লাহ, তোমার দেওয়া হায়াত দিয়া, তোমার দেওয়া রিজিক ভক্ষণ করিয়া আল্লাহ তুমি দুনিয়ায় পাঠিয়েছিলা তোমার ইবাদত করার জন্য। ও মালিক, সন্তানের মায়ায় পড়িয়া, বিবির মায়ায় পড়িয়া, সংসারের মায়ায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া, এই মায়া জালে পড়িয়া আল্লাহ সারা জীবন ভর তোমার কথা হুকুম লঙ্ঘন করিয়াছি, জানি না রে মাবুদ কখন জানি মালাকুল মউত আজরাইল পাঠায়া দাও, কি জবাব দিব? যেদিন সাদা কাপড় দিয়া পেঁচাইয়া কবরে রেখে আসবে, ওই দিন তো আমার সঙ্গে কেউ যাবে না রে মালিক।
বড় ভয় লাগে কবরে কেমন করে থাকবো। হায় হায়, ঘরের মধ্যে একা একা কেউ বাড়িতে না থাকলে ভাল লাগে না, মনটা বিদ্যুৎ চলে গেলে ভাল লাগে না, গরম লাগে, অন্ধকার লাগে। কিন্তু একদিন তো আমাকে আপনাকে ওই কাপড়ের কাপড় পেঁচাইয়া জানাজার নামাজ পড়াইয়া ছোট্ট একটা ঘর, 3.5 হাত একটা মাটির ঘর, একটু বাড়তে দিবে না জায়গা। ঘর বানানোর সময়, বিল্ডিং বানানোর সময় কত সুন্দর করে যাদের একটু জায়গা বেশি, রুমগুলা বড় করে বানানো হয়, জানালাগুলো একটু বড় করা যায়, একটু রাস্তার পাশে বাড়ি করতে চায় যাতে একটু হাওয়া বাতাস লাগে, সুন্দরভাবে জীবন কাটাইতে চায়। কিন্তু মুসলমান ইমানদার কোনদিন কি চিন্তা করছে, হায় রে কবরের মধ্যে না যাব? কত মানুষ না পাড়ায় পাড়ায় মাটি দিয়া এই যে সংকীর্ণ মাটির ঘরে রেখে আসতেছি, আমিও তো একদিন মাটির ঘরে কবরের মধ্যে থাকবো। কত কত নিচা ছাদটা থাকবে, একটা বিল্ডিং এর মধ্যে 10 ফুট 9 ফুট 11 ফুট পর্যন্ত উঁচা দেয় ছাদের। কিন্তু আমার শেষ ঠিকানা যেই দিন কবর হবে, ওই কবরের মধ্যে না ছাউনিটা আমার কত নিচা হবে। এত সংকীর্ণ ঘরে মালিক তুমি যদি আমার আপন না হও, যদি তোমাকে আমি আপন না বানায় যেতে পারি, হায় হায় আমার কবরের কি উপায় হবে? মানুষ তো আমাকে আপন জন আর এলাকাবাসী মিলা শেষবারের মতো মাটি দিয়ে চলে আসবে। আর কোনোদিন কেউ গিয়া জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, ভাই কেমন আছো, কি জানি অবস্থা কবরে। কেউ কখনো এমনও সন্তান আছে, এমনও বংশধর আছে, কোনোদিন বছরের পর বছর যায়, কোনোদিন ভাবেও না হায় রে বাবাকে যে রাইখা আসলাম, মাকে যে রাইখা আসলাম, ভাইকে যে রাইখা আসলাম, না জানি আমার বাবা কবরে কেমনে ঘুমায়, না জানি আমার ভাই কেমনে কবরে ঘুমায়, আমার মা কেমনে কবরে ঘুমায়। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যে রাত্রিবেলায় ঘুম থেকে হঠাৎ লাভ যে উঠে পড়ছে, হায় রে মায়ের কথা স্মরণ হয়ে গেছে, বাবার কথা স্মরণ হয়ে গেছে, আমার মা না এই ঘরের মধ্যে ঘুমাইতো, এই খাটের মধ্যে না আমার বাবা ঘুমাইতো, এই ঘরের মধ্যে না আমার মা ঘুমায় গেছে, মা জানি কবরে কেমন আছে। ঠিক